দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ, তিনি গণতন্ত্রের যে চ্যাম্পিয়ন এইটা কেউ অস্বীকার করতে পারবে না। অনবদ্য মিথ্যা কথার জননী হচ্ছে শেখ হাসিনা। সত্যি কথায় যে মানুষটিকে নিয়ে লেখা এই বইটি, সে মানুষটিকেও হঠাৎ করে ছোট্ট পরিসরে কথা বলে তার সামগ্রিক রাজনৈতিক জীবন এবং সংগ্রাম নিয়ে আলোচনা করা তো কঠিন ব্যাপার, আসলেই কঠিন ব্যাপার। একটি সুগ্রন্থিত গ্রন্থে যদি বিষয়গুলো লেখা থাকে তাহলে আমরা অনেক তথ্য পাবো, যেটা পাঠ করলে আমরা আসলেই অনেক তথ্য তার সম্পর্কে পাবো। আমরা তার সাথে তার তার কাছে ছাত্র ছিলাম, তিনি আমাদেরকে ছাত্র নেতা বানিয়েছেন, রাজনৈতিক নেতৃত্বে নিয়ে এসছেন, এইভাবে আমরা দেখেছি। একটা শ্রদ্ধার জায়গা, একটা মাতৃত্বের জায়গা দিয়েই আমরা দেখেছি। কিন্তু এই দেখার মধ্যে আমরা স্বাভাবিকভাবেই তার জীবনযাপন, তার আলাপ আলোচনা, তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা অবলোকন করেছি। কিন্তু লেখক যখন তাকে বিচার বিশ্লেষণ করবে, সেটা তো নিশ্চয়ই অনবদ্য হয়ে উঠবে, সেটা তো নিশ্চয়ই আরো ভালো কিছু হবে। এটা একটা চিরায়ত সাহিত্যের রূপ নিতে পারে। আমার মনে হয় সেটি প্রতিফলন আমরা এই বইটির মধ্যে দেখব। এর মধ্যে অধ্যাপক ইমাজউদ্দিন স্যারের একটা মন্তব্য আমার কাছে একবারে সঠিক বলে মনে হচ্ছে। সেটি বলেছেন তার ছিল একটি স্বচ্ছ এবং সঠিক দৃষ্টিভঙ্গি। এই কথাটা অত্যন্ত মূল্যবান। দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে এই যে সঠিক এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, তার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না, তার মধ্যে কোনো জড়তা ছিল না, তার মধ্যে কোনো ডান বাম এটা বিচার বিবেচনা করে কথা বলতে হবে এটা তার মধ্যে ছিল না। স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, যা তিনি দেখেছেন, যা তিনি এটার উপরে ভিত্তি করে তিনি যা ভেবেছেন সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করেছেন। এই লাইনটি, স্যারের এই লাইনটি আমি যথাযথ মূল্যায়ন তার সম্পর্কে। এবং রাষ্ট্রনায়ক হিসেবে যখন যে জটিল ঘটনা সৃষ্টি হয়েছে, সেটার সমাধান তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ছিল বলেই সেই সমাধানটিও তার জানা ছিল। এবং এই জানা ছিল বলেই একের পর এক কত ষড়যন্ত্র হয়েছে, কত চক্রান্ত হয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো ন্যাশনালিস্ট লিডার, এবং ন্যাশনালিস্ট লিডারের যে পরিণতি হয়, যে নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়, যেভাবে তাকে নানাভাবে নানা চক্রান্তে আক্রান্ত হতে হয়, সব কিছুই তার উপর দিয়ে হয়েছে, আক্রান্ত তিনি হয়েছেন। কিন্তু এই বড় বড় চক্রান্ত এবং ঘটনাগুলো, এই সমস্যাগুলোকে তিনি পার করে দিতে পেরেছেন। দুইবার অত্যন্ত সাফল্যের সাথে তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গির জন্য। কি হয়নি? 64টির মধ্যে 23টি জেলা সদরে আপনার বোম ফুটানো হয়েছে। তিনি তখন চীনের সফর বন্ধ করে দিয়ে তিনি চলে এসেছেন, মোকাবিলা করেছেন জঙ্গিত্বের যে উৎপাত। এবং এই জঙ্গি কারা সৃষ্টি করছে না করছে এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক এই বিষয়ে আমাদেরও অনেক তথ্য আছে। কিন্তু তিনি তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা তিনি মোকাবেলা করেছেন, এবং তার সময় তাদের বিচার হয়েছে, তাদের শাস্তি নিশ্চিত হয়েছে। অথচ এটি নিয়ে কত বিষোদ্গার করেছে শেখ হাসিনা, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদেশে গিয়ে, ফ্রান্সে গিয়ে, আমেরিকায় গিয়ে, জাতিসংঘে গিয়ে বারবার সে ক্ষমতা আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান, বেগম খালেদা জিয়ার জড়িত, অমুক তমুক নানা কথা বলেছেন। কিন্তু উনি এটা প্রমাণ করতে পারেননি, বিশ্ব সম্প্রদায়কে তিনি কনভিন্স করতে পারেননি। কিন্তু তিনি বলে গেছেন, অবলীলায় বলে গেছেন। অনবদ্য মিথ্যা কথার জননী হচ্ছে শেখ হাসিনা, এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এবং বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার মধ্যে দিয়ে। কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসেই যেটা করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতে হয়, জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় 15-16 বছর তিনি টিকেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেননি। কারণ একটা স্টেটকে ফাংশনাল করতে হলে, একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি, বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি, সেগুলোকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়। এটাই চেয়েছেন, এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত শর্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্র। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া
যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ, তিনি গণতন্ত্রের যে চ্যাম্পিয়ন এইটা কেউ অস্বীকার করতে পারবে না। সুতরাং তার মধ্যে গণতন্ত্রের যে মৌলিক শর্তগুলি আছে সেই শর্তগুলি তো সবসময় সজীব, প্রাণবন্ত এবং জীবন্ত থেকেছে। এই কারণে তিনি জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করেনি। তিনি প্রধানমন্ত্রী, উচ্চতর আদালতের একজন বিচারক, আপনার পঞ্চম সংসদে নিজেকে অবৈধ ঘোষণা করলেন। কই, তাকে তো টেনে হিচড়ে কোন গোয়েন্দা বাহিনীর লোককে দিয়ে তিনি তাকে দেশ ছাড়া করেননি। ওটাকে তিনি সহ্য করেছেন, আইনগতভাবে ফাইট করে গেছেন। যে পঞ্চম সংশোধনীর মধ্যে আপনার বহুদলীয় গণতন্ত্র এসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, যে পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি, সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছি, সেটাকে অবৈধ ঘোষণা করলেন। তখন ক্ষমতা বেগম খালেদা জিয়া। এটাই তো হচ্ছে গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য, বেগম খালেদা জিয়া। কিন্তু এটা করা হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসাবে। সেই লোক পরে চিফ জাস্টিস হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, যে তত্ত্বাবধায়কের জন্য আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করেছিল বাংলাদেশ শেখ হাসিনা, সেই তত্ত্বাবধায়ক সরকার তাদের নিজেদের স্বার্থে বাতিল করেছিল সেই প্রধান বিচারপতি, এবং তাকে পুরস্কার হিসেবে আবার তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। এটা ফ্যাসিবাদের লক্ষণ। আর বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিলেন না। না, বিচার বিভাগ স্বাধীন, ঠিক আছে, আমরা আইনি লড়াই করব।